নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি, যেখান থেকে যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল আছে বা যে ইম্পর্টেন্ট নিউজ আছে সেটা আমরা তুলে ধরি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারো। এবং এর সাথে সাথে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল থাকে বা আর্টিকেল থাকে সেটা আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা শেয়ার করি এবং ইন্টারাকশনও আপনারা আমাদের সাথে করতে পারেন। ঠিক, তো আজকের আর্টিকেলটা আরম্ভ করি। আর্টিকেলটা হচ্ছে রিলেটেড টু রোড সেফটি। ঠিক আছে, রোডে কিভাবে আমাদেরকে সেফটি থাকতে হবে, কি গভর্নমেন্টের মেজার্স রয়েছে, আমাদেরকে কি কি জিনিস মেনে চলতে হবে, সেই জিনিসগুলো রাইটার এখানে তুলে ধরেছে। তো রোড সেফটি, যেটা যাতায়াতের যে সমস্যা, যে বর্তমানে যে ট্রান্সফরমেশন হতে চলেছে, ঠিক আছে, সেই জিনিসটা রাইটার তুলে ধরছে। তো এইখানে যে মোবিলিটি ট্রান্সফরমেশন, এটা দুটো জিনিসের উপরে নির্ভর করছে। একটা হচ্ছে ইকোনমিক গ্রোথ, দ্বিতীয় হচ্ছে আরবানাইজেশন। ঠিক আছে, আমরা অর্থনীতিভাবে কিভাবে উন্নত হচ্ছি এবং যে আরবানাইজেশন, ঠিক আছে, সেটার উপরে এটা এটা থেকে দুটো জিনিস আমাদের উঠে আসছে। একটা হচ্ছে চ্যালেঞ্জ আর দ্বিতীয়টা হচ্ছে অপরচুনিটিস। মানে চ্যালেঞ্জেস হচ্ছে যে রোড সেফটি আমরা কিভাবে আটকাতে পারবো, কিভাবে ভালো রাখতে পারবো, এবং অপরচুনিটিস যে আমরা কিভাবে লোককে রক্ষা করতে পারবো ফ্রম রোড অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, আর রাইটার কি বলতে চাইছে যে আমরা হচ্ছি ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রোড নেটওয়ার্ক। ঠিক আছে, যে কটা বড় নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক রয়েছে তার মধ্যে কিন্তু আমরা একজন। ঠিক আছে, তো আর কি বলতে চাইছে, এবং রোড নেটওয়ার্ক থাকার কারণে আমাদের যে রোড অ্যাক্সিডেন্ট, রোড ফ্যাটালিটিস যেটাকে বলে, ট্রাফিক ফ্যাটালিটিস, ঠিক আছে, রোড অ্যাক্সিডেন্টও কিন্তু অনেক হচ্ছে। ঠিক, তো 2022 সালের অনুযায়ী, ঠিক আছে, আমাদের কিন্তু 1.668 লাখ রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, এবং এটাও রাইটার বলতে চাইছে যে জাপানে কিন্তু কত হয়েছিল, 2,57,000, এবং ইউকেতে 2,61,000। ঠিক আছে, তো এতটা রোড অ্যাক্সিডেন্ট কিন্তু অন্যান্য দেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এর ছাড়া রাইটার বলতে চাইছে যদি আমরা সেফটি মেজার্স ঠিকঠাকভাবে আমরা রাখি, ঠিক আছে, এই রোড অ্যাক্সিডেন্টগুলো ঠিকঠাকভাবে আমরা ম্যানেজ করি বা ঠিকঠাকভাবে আমরা রোড তৈরি করি রোড সেফটি মেজার্সকে নিয়ে মেনে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 3% জিডিপি কিন্তু অ্যানুয়ালি আমরা সেভ করতে পারবো। কারণ প্রত্যেক বছর 3% জিডিপি কিন্তু রোড অ্যাক্সিডেন্টের উপরে খরচ হচ্ছে। ঠিক, এরপরে কি দেখ, এর এটা তো এতক্ষণ কি হলো, এটা হচ্ছে আমাদের ইস্যু। ঠিক আছে, কি কি জিনিস আমাদেরকে রাইটার তুলে ধরতে চাইছে, এটা হচ্ছে ইস্যু, এবং সেটা নিয়ে কি কি মেজার্স আমরা করতে চলেছি। ঠিক আছে, প্রথম জিনিস হচ্ছে আর্টিকেল 21। আর্টিকেল 21 তার মানে কি, রাইট টু লাইফ, মানে সবাইকে বেঁচে থাকার অধিকার। এবং সেই অধিকারে আমাদেরকে এই জিনিসটাও রাখতে হবে যে আমাদেরকে রাইট টু রোড, সেফ রোড ট্রাভেল। ঠিক আছে, এই জিনিসটাও আমাদেরকে, যেহেতু আমাদের বেঁচে থাকার অধিকার আছে, এর জন্য আমাদের রোড সেফটিটাকেও আমাকে অ্যাজ আ রাইট দেখতে হবে। ঠিক আছে, রিলেটেড টু আর্টিকেল 21। ঠিক, তো রাইটার এই জিনিসটা বলতে চাইছে প্রত্যেক যে আমাদের নাগরিক আছে, ঠিক আছে, তাদেরকে ওয়েদার ইট ইজ পেডেস্ট্রিয়ান, যারা হাঁটে রাস্তায়, বা যারা সাইকেল চালায়, বা যারা ড্রাইভার, সবাইকে কিন্তু বিনা কিছু, মানে উইথাউট ফিয়ার, ঠিক আছে, উইথাউট ইনজুরি অর ডেথ, ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু সবাইকে তাদের মনে থাকতে হবে যে আমি যে বাড়ি থেকে বেরিয়েছি, ঠিক আছে, রাস্তায় কি ঘটবে না ঘটবে এই জিনিসটা কিন্তু মাথায় নিয়ে আসতে হবে না। ঠিক আছে, এমনভাবে আমরা রোড তৈরি করব, এমনভাবে আমরা সেফটি মেজার্স আমরা নেব। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক, আর আর কি বলতে চাইছে যে 2047, ঠিক আছে, 2047 সালের মধ্যে আমরা কিন্তু দেখতে পারবো যে 50% যে আমাদের পপুলেশন রয়েছে, ঠিক আছে, সেইটা কিন্তু আরবানাইজ হয়ে যাবে। মানে সবাই কিন্তু আর শহরে বাস করবে, গ্রামে আর কেউ বাস করবে না। মানে যতটা আমাদের জনসংখ্যা আছে, ঠিক আছে, 47 সালে 2047 অবধি 50% পপুলেশন কিন্তু শহরে বাস করবে। এবং তারা যদি শহরে বাস করে, ঠিক আছে, তাহলে কি দেখতে হবে যে ভেহিকেল ওনারশিপ বাড়বে, মানে লোকজন বেশি গাড়ি কিনবে, ঠিক আছে, বেশি গাড়ি ব্যবহার হবে, এবং তার জন্য কিন্তু আমাদেরকে সেফটি মেজার্স রোডের প্রতি নিতে হবে, এবং আমাদেরকে এনশিওর করতে হবে
যে কিভাবে সেফ থাকা যায়, ঠিক আছে? এবং ভালনারেবল যে রোড ইউজার্স সাচ অ্যাজ পেডেস্ট্রিয়ান, সাইক্লিস্ট অ্যান্ড এল্ডারলি অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট কমিউটার্স, এদের সেফটি কিন্তু আমাদেরকে দায়িত্ব নিতে হবে, ঠিক আছে? বোঝা গেল? তো এরপরে চলে আসি, এর ছাড়া কি করতে হবে? এর ছাড়া করতে হবে যে যে রোড ডিজাইনগুলো তৈরি করা হচ্ছে, ঠিক আছে? রোড ডিজাইনগুলো যে তৈরি করা হচ্ছে, অনেক জায়গায় আমরা দেখে থাকি যে অ্যাক্সিডেন্ট প্রোন জোন এইগুলো কিন্তু লেখা থাকে, ঠিক আছে? তার মানে কি ওইখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়, বা কোনো কারণে যেহেতু ওইখানে রাস্তাটা ঠিকভাবে করা হয়নি, মানে এমন একটা জাংচার যেখানে কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি, সেই জায়গাগুলোতে কিন্তু ভালো করে রাস্তা তৈরি করতে হবে যেন মানুষের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? পিপল উইল মেক মিস্টেক্স, এবং এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে আমাদের যারা লোকরা আছে, ঠিক আছে, লোক তো ভুল করবেই, ঠিক আছে? তো আমাদেরকে এই জিনিসটা মেনে চলতে হবে যে লোক তো ভুল করবেই করবেই, কিন্তু আমাদের রাস্তাগুলো ঠিকঠাকভাবে তৈরি করতে হবে, এবং যে সেফটি মেজার্সগুলো আছে, যে ইম্পর্ট্যান্ট ইন্ডিকেশন, ঠিক আছে, ইন্ডিকেশন বা সাইনবোর্ড যেগুলো থাকে, সেইগুলো কিন্তু সুন্দরভাবে আমাদেরকে রাখতে হবে যেন মানুষের অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক আছে? তারপরে কি করতে হবে যে রিডিজাইন, অলরেডি যে ডিজাইনড জিনিস আছে আরবান স্ট্রিটে, ঠিক আছে, তাকে রিডিজাইন করতে হবে যেন ওয়াইডার ফুটপাথ, ঠিক আছে, ফুটপাথ যেটা রয়েছে সেটা আরও চড়া করতে হবে, সাইক্লিং ট্র্যাক আলাদা করে করতে হবে, ঠিক আছে, ওয়েল মার্কড ক্রসিং, ঠিক আছে, ক্রসিং যেখানে থাকে সেটা কিন্তু ভালো করে মার্ক করা, এমন নয় যে কোনো একটা জায়গায় লুকিয়ে রয়েছে দোকানের পিছনে, মানুষ দেখতেই পারছে না, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো, স্পিড লিমিট ভালো করে দেখতে হবে, ঠিক আছে? তো সমস্ত জিনিসগুলো ঠিকঠাকভাবে রিডিজাইন করতে হবে এবং সেটাকে ভালোভাবে মেনটেন করতে হবে, ঠিক আছে? এর ছাড়া কি বলতে চাইছে যে যে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, ঠিক আছে, এমন নয় যে সরকার কিছু ব্যবস্থা নিয়নি, সরকার ব্যবস্থা নিয়েছে, এবং কি কি ব্যবস্থা নিয়েছে সেটা এখানে রাইটার তুলে ধরেছে। কি বলেছে যে 5,000 ব্ল্যাক স্পট অন হাইওয়ে, ঠিক আছে, এইগুলোকে ঠিকঠাক করা হয়েছে, ঠিক আছে। ম্যান্ডেটরি রোড সেফটি অডিট, অডিট তো অনেক জিনিসের হয়, তো এখানে বলা হচ্ছে যে রোড সেফটিরও অডিট হওয়া দরকার, ঠিক আছে, এবং স্ট্রিক্টার সেফটি নর্মসকে আরও স্ট্রিক্ট করা দরকার। এয়ারব্যাগ এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এটাও যেন থাকে প্রত্যেকটা গাড়িতে, ঠিক আছে। অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমটা কি, এটা কিন্তু পরীক্ষাতেও আসে, অনেক সময় ফুল ফর্ম জিজ্ঞেস করে, তুমি যদি পুলিশের পরীক্ষা দাও বা অন্য পরীক্ষা দাও, ঠিক আছে। তো অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম হচ্ছে এবিএস, যেটা আমরা গাড়িতে দেখি এবিএস, ঠিক আছে। এইটা যদি গাড়িতে থাকে তাহলে গাড়ি ব্রেক মারলে স্কিড করে না। সাপোজ তোমার স্পিড আছে 50 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। এবার তুমি যদি হঠাৎ করে ব্রেক মারো তোমার চাকা কিন্তু স্কিড করবে, ঠিক আছে। তো সেই স্কিড যেন না করে তার জন্য এবিএস কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। অনেক বাইকেও এখন দেখা যাচ্ছে যে এবিএস আছে, গাড়িতে থাকে। তুমি যেখানে ব্রেক মারবে গাড়ি কিন্তু সেখানেই দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। এর ছাড়া কি করতে হবে যে আমাদের সিসিটিভি লাগাতে হবে, ক্যামেরাজ লাগাতে হবে, স্পিড ক্যামেরাজ, যদি কেউ এক্সেস স্পিডে যাচ্ছে বা কম স্পিডে যাচ্ছে, ঠিক আছে, স্পিড লিমিট ওইখানে ক্যামেরা লাগাতে হবে যেন যে এই রুলস বা এই যে সেফটি নর্মস আছে সেইটাকে ভাঙছে, ঠিক আছে, তাদেরকে সঙ্গে সঙ্গে ধরা যেতে পারে, ঠিক। এর ছাড়া কি করতে হবে, ড্রাইভিং ট্রেনিং সেন্টার্স, ঠিক আছে, ভালো ড্রাইভিং ট্রেনিং সেন্টার্স আমাদেরকে তৈরি করতে হবে, এবং তার সাথে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ভেহিকল ফিটনেস যেন থাকতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ভেহিকল ফিটনেস সেন্টার, মানে যে গাড়ি তুমি চালাচ্ছ কত পুরনো এবং তার ফিটনেসটা কত ভালো, ঠিক আছে, যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি অবস্থা হবে, সেই জিনিসগুলো কিন্তু এই ভেহিকল ফিটনেস সেন্টারে আমরা দেখাতে পারবো, ঠিক। এবার চলে আসি রাইটার আর কি বলছে, যে রিকোয়ারমেন্ট অফ রোড সেফটি ইমপ্রুভমেন্ট ইনোভেটিভ ফান্ডিং মডেলস, ঠিক আছে। তো এবার বলতে চাইছে যে এত যে সেফটি মেজার্সগুলো আমরা নেব, ঠিক আছে, সরকার তো ঠিক আছে সহযোগিতা করছে, কিন্তু তার সাথে আর কোথায় কোথায় আমরা ফান্ডিং নিতে পারি। তো প্রথম হচ্ছে কর্পোরেটদের, যারা এই গাড়িগুলো তৈরি করছে, ঠিক আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড, ঠিক আছে, তাদেরকেও কিন্তু রেসপন্সিবিলিটি নিতে হবে যারা গাড়ি তৈরি করছে, যে এই সেফটি মেজার্সের উপরে তোমাদেরকে ধ্যান রাখতে হবে, ঠিক আছে। এবং নেক্সট 20 থেকে 25 বছরের মধ্যে এদের কিন্তু এই ফান্ডিংটা করতে হবে, ঠিক।
কোলাবোরেশন উইথ ইন্ডিয়ান গভর্নমেন্ট, এমন নয় যে তারা একা একা করছে, না, তোমাদেরকে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কোল্যাব করে মানে তার সাথে সঙ্গে মিলে এই ফান্ডিংটা করতে হবে সেফটি মেজার্সের উপরে। এবার এর সাথে আর কারা করবে, যারা অটো মেকার, ঠিক আছে, যারা অটো মেকার তাদেরকেও এই ফান্ডিংটা করতে হবে যেন রাস্তার মধ্যে এই সেফটি মেজার্সগুলো নেওয়া হয়, ঠিক। এবার স্ট্র্যাটেজি আমরা কি কি করতে পারি, ঠিক আছে, এখানে সরকার কি করতে চাইছে সেটা আমরা দেখে নিলাম, ঠিক আছে, আমাদের কি করা উচিত সেটা দেখে নিলাম, কিন্তু অ্যাকচুয়াল যে মেজার্সগুলো আছে সেটা কি কি হওয়া উচিত সেটা কিন্তু রাইটার এখানে তুলে ধরছে। প্রথম জিনিস হচ্ছে যে আমাদেরকে 4E আমাদেরকে ডিপেন্ড করতে হবে, ঠিক আছে। 4E কি কি, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এনফোর্সমেন্ট, এডুকেশন অ্যান্ড এমার্জেন্সি কেয়ার, ঠিক আছে। তো এই চারটে জিনিসের উপরে ফোকাস করতে বলেছে, তার মধ্যে এনফোর্সমেন্ট অ্যান্ড এমার্জেন্সি কেয়ারটা সব থেকে প্রথমে, ঠিক আছে। এটা কোথায় করতে হবে, এটা হচ্ছে টু স্ট্রেংথেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন, ঠিক আছে, যেইভাবে আমরা রোড রাস্তা তৈরি করা হয়েছে সেটাকে আরও ভালো কিভাবে আমরা তৈরি করতে পারি সেটার উপরে আমাদেরকে ফোকাস করতে হবে। এবং 2020 সালে ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্ট বেরিয়েছিল তার মধ্যে দেখা গেছে যে যেভাবে আমরা ইনভেস্টমেন্ট করছি সেটা তো ঠিক আছে রাস্তার মধ্যে, কিন্তু তার ছাড়াও $109 আমাদেরকে ইনভেস্ট করতে হবে টু অ্যাচিভ 50% রিডাকশন ইন রোড ক্র্যাশ ফেটালিটিস, ঠিক আছে। আরও আমাদেরকে $109 আমাদেরকে ইনভেস্ট করতে হবে যেন আমরা 50% যে রোড অ্যাক্সিডেন্ট রয়েছে সেটাকে থামাতে পারি, ঠিক আছে। এর ছাড়া কি বলতে চাইছে যে আমরা যে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার মানে রোড তৈরি করার সময়, ঠিক আছে, যত টাকা বা রোড সেফটি করার সময় যে আমরা যত টাকা খরচা করছি, ঠিক আছে, প্রত্যেকটা 1 টাকায় কিন্তু 4 টাকা ফেরত আসবে। কিভাবে, ধরে নাও রোড সেফটির জন্য তুমি 1 টাকা খরচা করলে, ঠিক আছে, এবার ধরে নাও ওই রোড সেফটি যে তুমি করেছো তার জন্য যে অ্যাক্সিডেন্টগুলো হতো সেটা কিন্তু কমে গেল। রাইটার বলতে চাইছে যে ওই 1 টাকার বিনিময়ে তুমি কিন্তু 4 টাকা ফিরিয়ে পাচ্ছ, কারণ যে রোড অ্যাক্সিডেন্ট হতো তার পিছনে কিন্তু 4 টাকা খরচা হতো, ঠিক আছে, ধরে নাও, ঠিক আছে। তো এই জিনিসটা রাইটার বলতে চাইছে যে 1 টাকার বিনিময়ে 4 টাকা কিন্তু তুমি ফেরত পাবে, ঠিক। এর ছাড়া কি বলতে চাইছে রাইটার বলতে চাইছে যে ইন্ডিয়াস রোড মাস্ট বিকাম কিন্ডার গার্ডেন, যেটা আমরা বলি সেই কিন্ডার গার্ডেন মানে একটা পার্কের মতন, ঠিক আছে, যে সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে চলছে এবং মানুষ নির্দ্বিধায় রাস্তায় বেরোচ্ছে এবং ঠিকঠাকভাবে নিজের গন্তব্যে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা রাইটার বলতে চাইছে। এবং যেহেতু আমরা 2047 অবধি বিকশিত ভারতের জিনিসটা করছি, আমাদেরকে প্রত্যেকটা জিনিসের প্রতি অ্যাকাউন্টেবল থাকতে হবে এবং ডেটা ড্রিভেন থাকতে হবে, ঠিক আছে, যে কতটা আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা কিভাবে কমানো যায় এবং যারা অ্যাক্সিডেন্ট যেখানে হচ্ছে, ঠিক আছে, সেটার প্রতি অ্যাকাউন্টেবল কিন্তু আমাদের গভর্নমেন্টকে থাকতে হবে এবং লোকাল রেসপন্সিবিলিটি আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। তো এইটার যে এই আর্টিকেল যে জিস্টটা রয়েছে সেটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেব। হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমাদের ডেসক্রিপশনের লিঙ্কে আছে, ঠিক আছে, ওইখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। এরপরে চলে আসি আজকের আর্টিকেলদের মধ্যে, এই দুটোই আর্টিকেল ডিসকাস করব, একটা ওইটা হলো আর একটা হচ্ছে এইটা গতকাল নিউজে এসেছিল, ঠিক আছে। এটা বেসিক্যালি ডিসকাস করার কিছু নয়, একটা জাস্ট জিস্ট তুলে ধরিয়ে দেওয়া হয়েছে। গতকাল নিউজ এসেছিল যে ট্রাম্পের একটা স্টেটমেন্ট এসছে এবং তার কন্ট্রারিতে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ঠিক আছে। এই দুটো জিনিসের মানে কন্ট্রারি হচ্ছে যে কিভাবে ট্রাম্পের স্টেটমেন্ট আলাদা এসছে এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে স্টেটমেন্ট দিয়েছে দুটোরই আলাদা এসছে। তো প্রথম জিনিস কিসে, সিজ ফায়ার হচ্ছে ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে সিজ ফায়ার আমার জন্য বন্ধ করা হয়েছে, কিন্তু আমাদের বক্তব্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার বক্তব্য হচ্ছে যে ডিজিএমও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন দুজনার ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনার যে ডিজিএমও রয়েছে এরা কিন্তু মিউচুয়ালি এটাকে বন্ধ করেছে, ঠিক আছে। তো এই ধরনের মানে স্টেটমেন্ট আসছে, দু রকম স্টেটমেন্ট আসছে সেটাই কিন্তু রাইটার তুলে ধরেছে এই এডিটোরিয়ালে, ঠিক আছে। এর ছাড়া আর কি বলতে চাইছে যে এই সিজ ফায়ারটা তখনই হয়েছে যখন ইন্ডিয়া কিন্তু স্ট্রাইক করেছে ইন পাকিস্তান বেসিস, ঠিক আছে, তখন কিন্তু ওই দিক থেকে ডিজিএমও এবং আমাদের এখানকার ডিজিএমও মিউচুয়ালি তারা সিজ ফায়ার করেছে, ঠিক আছে। এর ছাড়া আর কি বলতে চাইছে যে
আমরা যে নিউক্লিয়ার ওয়ার, ঠিক আছে, যেহেতু ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনে কিন্তু নিউক্লিয়ার ক্যাপাবিলিটি নেশন রয়েছে, ঠিক আছে, কিন্তু দুজনের মধ্যে যে নিউক্লিয়ার ওয়ারটা হয়নি, ট্রাম্প কিন্তু সেই ক্রেডিটটা নিতে চাইছে, ঠিক আছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে না, সেরকম কিছু নয়। সমস্ত জিনিসের জন্য আমরা কিন্তু প্রস্তুতি ছিলাম, ঠিক আছে, এই জিনিসটা আমাদের মানে থার্ড পার্সনকে আমরা ইনভলভ করতে চাইছি না। এর ছাড়া যে আমাদের কাশ্মীর ইস্যু আছে, সেটাও সেখানেও কিন্তু উনি অ্যাজ এ মিডিয়েটর কাজ করবেন বলে উনি আগ্রহ দেখিয়েছেন, কিন্তু আমরা, ঠিক আছে, এতদিন ধরে আমরা থার্ড পার্টি কাউকে আমরা ভিতরে ঢুকতে দিইনি, এবং যে ইস্যু আমাদের দুজনের মধ্যে রয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তান, আমরা কিন্তু বাইল্যাটারালি আমরা সেই জিনিসটা সলভ করতে চাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো গতকাল নিউজে এসেছিল, সেটার উপরেই কিন্তু তুলে ধরেছে আমাদের রাইটার। এবং আরেকটা জিনিস কি বলতে চাইছে, যে বর্তমানে যে সিচুয়েশন রয়েছে ইন্ডিয়া পাকিস্তান বা চাইনা পাকিস্তান, ঠিক আছে, যে সিচুয়েশন রয়েছে, ইউএস নিজের পলিসি কিভাবে তুলে ধরতে চাইছে সেটা কিন্তু একটা দেখার বিষয়। এবং আমাদের যে স্টেটমেন্টগুলো দুরকমভাবে আসছে, ঠিক আছে, আমাদের নয়, ট্রাম্প এবং আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, এই দুজনের যে বক্তব্যগুলো দুরকম উঠে আসছে, সেটা কিন্তু আমাদেরকে স্ট্রং মেসেজ দিতে হবে, ঠিক আছে, কারণ এরা কিন্তু আমাদের ক্রেডিবিলিটির উপরে কিন্তু প্রশ্ন তুলছে, ঠিক, এর জন্য আমাদেরকে স্ট্রং মেসেজ দিতে হবে যে আমরা যে করতে চলেছি বা যে করেছি সেটা কিন্তু সোললি আমাদের ডিসিশনের উপরে, নট ফ্রম ইনফ্লুয়েন্সিং ফ্রম আদার থার্ড পার্টি ডিসিশন, ঠিক আছে, কেউ তৃতীয় জন এসে কিন্তু আমাদেরকে ইনফ্লুয়েন্স করিনি। যে ডিসিশন নেওয়া হয়েছে সেটা সোললি ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়ান গভর্নমেন্ট, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে হবে বা স্ট্রং মেসেজ দিতে হবে ইন্টারন্যাশনালি, ঠিক। তো এই দুটো আর্টিকেল আজকে মোট ডিসকাস করার, এই আর্টিকেলটা ডিসকাস অপারেশন সিন্দুর ডিসকাস করিনি, তার কারণ হচ্ছে যে এমন আমার মনে হয় না এমন এমন কেউ আছে যারা কি অপারেশন সিন্দুর ব্যাপারে জানে না, ঠিক আছে, বলে এই আর্টিকেলটা ডিসকাস করলাম না, ঠিক আছে। তো আজকে এডিটোরিয়ালগুলো খুব একটা ছিল না বলে এই দুটো আর্টিকেলই আজকে ডিসকাস করা হলো। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে কালকে দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে। হ্যাভ আ নাইস ডে।